আচ্ছা আমি শুরু করি, উপায় নেই আর আমি নিজেও দেরি করছি। আচ্ছা এটা হচ্ছে নিশাত তাসলিম ম্যাডামের স্লাইড, এটাই আমরা ফলো করব। তো কাউন্টার হচ্ছে মেইনলি টু টাইপস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। এছাড়া কাউন্টার আর নানান হতে পারে, যেমন আপ কাউন্টার বা ডাউন কাউন্টার। তো অ্যাসিনক্রোনাস যে কাউন্টারটা আছে এটাও আপ হতে পারে, আবার সিনক্রোনাস কাউন্টারটা আপ হতে পারে, আবার অ্যাসিনক্রোনাস কাউন্টারটা ডাউন কাউন্টার হতে পারে, আবার কি সিনক্রোনাস কাউন্টারটাও ডাউন কাউন্টার হতে পারে। আমার কথা কি স্পষ্ট আছে নাকি আরেকটু জোরে বলতে হবে? একটু জোরে বলেন। আচ্ছা, সো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো আমরা কাউন্ট শব্দটা মানে কি? গণনা করা। তো যে ডিভাইসটা, কেমন ডিভাইস? ইলেকট্রনিক্স ডিভাইসটা গণনা করতে পারে সেটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টার সম্পর্কে মোটামুটি কিছু বাংলা কথা আছে, মানে এক কথায় তোমাদের কিছু পরীক্ষায় আসার মতো 2-1 মার্কের কোশ্চেন, যে একটু ডিসক্রাইব করো। তো এই টাইপের কোশ্চেন আসলে মিডে না হলেও ফাইনালে হবে, কারণ ফাইনালে এই টাইপের কোশ্চেন হওয়ার অনেক জায়গা আছে। তো আমার স্লাইডে যে জিনিসগুলো আছে থিওরিটিক্যাল, এগুলো হয়তো আমি ওইভাবে আলোচনা করি না, বাট ফাইনাল এক্সামের জন্য তোমরা একটু এই যে সংজ্ঞা এগুলো একটু পড়ে নিবা, অ্যাপ্লিকেশন গুলো পড়ে নিবা। তো দেখো এখানে কাউন্টার আর একটা সংজ্ঞা দেওয়া আছে, এই কাউন্টার ইজ এ সিকোয়েন্সিয়াল সার্কিট। কাউন্টার কি? সিকোয়েন্সিয়াল সার্কিট দ্যাট কাউন্ট কি করে? পালস অর ইভেন্ট। কাউন্ট কি করে? পালস অথবা ইভেন্টকে কাউন্ট করে। কাউন্টারে কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন ফ্রিকোয়েন্সি কাউন্ট করে কিছু আছে, কিছু আছে হচ্ছে ডিজিটাল ক্লক। ফ্রিকোয়েন্সি কাউন্টার কি? ওই তোমার আমাদের যখন এসি সার্কিট পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম, বাসাবাড়ির তোমার যে আমরা বিদ্যুৎ ইউজ করি এটা কত হার্টজ মনে আছে? বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি এটা কত হার্টজের? 50 হার্টজ। তো ওটা কাউন্ট করে। বা আমরা যখন ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটস পড়েছি তখন আমরা বিভিন্ন রকম রেঞ্জের ফ্রিকোয়েন্সি দিতাম, মেইনলি 1 কিলো হার্টজ দিতাম। তো এই যে 1 কিলো হার্টজ দিচ্ছি এটা তো কাউন্ট করতে হবে বা এটা মেজার করতে হবে, সেটা যে করে সে হচ্ছে কাউন্টার। সো আমাদের যে অসিলোস্কোপ গুলো আছে, আমাদের যে ফাংশন জেনারেটর আছে, এই সবকিছুতে এই কাউন্টিং এর যে ব্যাপারটা এটা আমার বাই ডিফল্ট সেটআপ করে দেওয়া থাকে। এরপর ডিজিটাল ক্লক, আমাদের বাসা বাড়িতে যে ডিজিটাল ক্লক গুলো ইউজ করি সবগুলো কি দেখো 1 2 3 এইভাবে হচ্ছে সেকেন্ড চেঞ্জ হয়, এরপরে মিনিট চেঞ্জ হয়, এরপর কি হয় আওয়ার চেঞ্জ হয়। তো এই যে বারবার চেঞ্জ হচ্ছে এটাও আসলে কাউন্টারের মাধ্যমে। ডিজিটাল ক্লক কি করে? টাইম মেজারমেন্ট করে। তারপরে এ টু ডি কনভার্টার মানে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার হিসেবে কাউন্টার ইউজ করা হয়। ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিটের জন্য ইউজ করা হয়। এটা ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিট যেটা আছে তোমাদের মনে হয় পড়ানো হয় না, তোমাদের সিলেবাসে ছিল না, মানে ইলেকট্রনিক্স আমরা পড়াই। অ্যান্ড ডিজিটাল ট্রায়াঙ্গুলার অ্যান্ড ট্যাঙ্গুলার ওয়েভ জেনারেটর মানে হচ্ছে আমরা যখন অসিলোস্কোপ দেখেছিলাম ওই সময় আমরা যে ওয়েভটা দিতাম সেটা ছিল সাইনোসয়েডাল, কিন্তু কোন ক্ষেত্রে আমরা স্কয়ার ওয়েভ দিয়েছি। ট্রায়াঙ্গুলার মনে হয় তোমাদের দেওয়া হয় নাই, শেখো নাই, শিখতেও পারো। তো ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি জেনারেট করতে চাই তাহলে আমার কাউন্টার লাগবে। আচ্ছা, তাই কাউন্টার কয় ধরনের এটা একটু আগেই বলছি, মেইনলি অ্যাসিনক্রোনাস কাউন্টার এন্ড সিনক্রোনাস কাউন্টার। এছাড়া আপ এন্ড ডাউন কনভার্ট হতে পারে, কিন্তু আপ এন্ড ডাউন কনভার্ট কি? সিনক্রোনাসটাও আপ ডাউন হতে পারে, আবার অ্যাসিনক্রোনাসটাও আপ ডাউন হতে পারে। অ্যাসিনক্রোনাস মানে কি? যেটা সিনক্রোনাস না, ইনপুটের সাথে একটা নির্দিষ্ট পর আমি আউটপুট পাবো। আর সিনক্রোনাস কি? যেভাবে ইনপুট দেবো সেই হিসেবে আউটপুট পাবো, একই সিনক্রোনাসে সবগুলো আউটপুট পেয়ে যাবো। জিনিসটা আমরা এখানে থিওরিটিক্যালি বলা আছে, এই জিনিসটা আমি এখানে রিডিং করে নিও। আমি হচ্ছে সার্কিট থেকে তোমাদের ব্যাখ্যা করব। আচ্ছা, এই জিনিসগুলো একটু বাংলা রিডিং পড়ে নিবা। সার্কিট থেকে আমি মেইন জিনিসগুলো ব্যাখ্যা করছি। দেখো এখান থেকে দেখো, এখানে দেখো, এখানে এখানে একটা জেকে ফ্লিপ ফ্লপ, এখানে একটা জেকে ফ্লিপ ফ্লপ, এখানে একটা জেকে ফ্লিপ ফ্লপ। ওকে, এটার আউটপুট কি? Q0, এটার আউটপুট Q1, এটার আউটপুট Q2। আর
জেকে ফ্লিপ ফ্লপে কি করছে, এখানেও যে কে দুইটাই কি করছে, শর্ট করেছে কি দিয়ে, হাই দিয়ে, কি 1 দিয়ে। আচ্ছা, তার মানে কি জে আর কে তে দুটোতে 1 1 যাবে। জেকে ফ্লিপ ফ্লপে যদি ইনপুট 1 1 হয় তাহলে আউটপুট কি হবে? জেকে ফ্লিপ ফ্লপে ইনপুট 1 1 হলে আউটপুট কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। ভালো করে মনে করো, জে কে কি হবে? স্যার টগল হবে না? টগল হবে, টগল হবে। তার মানে ইনিশিয়ালি যদি 0 থাকে তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? আমি তো এখানে আঁকতে পারবো কি? আর এখানে মনে হয় আঁকা যায়। এখানে এখানে 1 আসছে, তো পেন্সিল না, এখানে আঁকা যায় তো। স্যার ফুল স্ক্রিন থেকে বের হয়ে একদম প্রেজেন্টেশনের উপরে এনেবল একটা অপশন আছে দেখেন, হ্যাঁ, এটা চেঞ্জ করলে হয়ে যাবে। থ্যাংক ইউ। এখানে আমি 1 দিলাম, হাই 1। তাহলে এখানে 1 1 গেলে আউটপুট কি হবে? এখানে টগল হবে। তাহলে এখানে 1 তাহলে এখানে কি হবে? 0। আচ্ছা, এখন দেখো, তাহলে এটা কিউ, তাহলে এটা কি? কিউ কমপ্লিমেন্ট। কিউ কমপ্লিমেন্টে কি আসবে? কি কমপ্লিমেন্টে কি আসবে? এটা যদি কিউ এর মান 0 হয় তাহলে কি কমপ্লিমেন্ট কি হবে? এই কিউ এর মান 0, কি কমপ্লিমেন্ট কি হবে? 1। এটা বলতে তো সময় লাগলে হবে, কমপ্লিমেন্ট জিনিস তো একেবারে সেই ছোট ক্লাসে শিখছো। 1। তাহলে এখন এইটার যে কিউ কমপ্লিমেন্টের আউটপুট, এখানে যে কি হয়েছে, ক্লক হয়েছে। দেখো প্রথমে সবগুলোতে কিন্তু 1 1 ইনপুট দেওয়াই আছে, কিন্তু প্রথমে হচ্ছে প্রথম যে সার্কিটটা ছিল বা প্রথম যে ফ্লিপ ফ্লপ এটা ইনপুট পেলো, এরপরে দ্বিতীয়টা পাবে, তারপরে তৃতীয়টা পাবে। সো তিনটার কি একসাথে এনেবল হচ্ছে? তিনটা কি একসাথে চালু হচ্ছে? হচ্ছে না। যেহেতু তিনটাই একসাথে চালু হচ্ছে না, এইটা এই জন্য এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস কাউন্টার। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তাও বলে না কিছু। আমি কি আরেকবার এক্সপ্লেন করব? হ্যালো, আমি কি তোমাদের সাথে আছি? বুঝতে পারছি স্যার। জি স্যার, স্যার করতে হবে না স্যার, আগান সামনে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এটা বোঝার চেষ্টা করি। এখানে একটা কাউন্টার দেওয়া আছে। এই কাউন্টারটা আসলে কিভাবে কাজ করছে। তো ক্লক এখানে এভাবে দেওয়া আছে। এই চিহ্নটার মানে কি? এটা পিজিটিতে কাজ করবে না এনজিটিতে কাজ করবে? এনজিটি। এখন এখানে কি অবস্থা? হাই। তো এই প্রত্যেকটা ইনপুটে হাই চলে আসছে। তো হাই আছে, ক্লক পালস আমি দিলাম এনজিটিতে, নেগেটিভ এই যে, তখন এই আউটপুট এখানে কি আসবে? 0। জেকে তে এখানে কি আসবে? 0 আসবে না? জেকে কি ইনপুট যদি 1 হয় আউটপুট কি হবে? টগল হবে না? জি স্যার। তাহলে 0 আসবে। এই 0টাই কই গেছে? এখানে গেছে। সো এখানে তো আগে থেকে 0, আগে থেকে 0। সো এই দুটাতে এখনো কিছু ক্লক পালস পায় নাই। যেহেতু পায় নাই, সেহেতু কিছু
হলো না। এখন প্রথমবার হাই, দ্বিতীয়বার কিউ নটে কি দিছি 1 আসবে। মানে কি এখন হাই ছিল প্রথমে, এবার এটাকে আমি লো করে দিছি। লো করে দিলে কি হবে, এখানেও 0 পাবে, এখানেও 0 পাবে। পাইছে? 0, 0 পাইলে এখানে কি আসবে 1। সো এই কিউ নট এর মান কি হবে 1। আচ্ছা, এরপরে এবার কিন্তু ক্লকে 1 পেয়েছে। যেহেতু ক্লকে 1 পেয়েছে আর এই অবস্থায় কি এখানে আছে 0, এখানে আছে 0। এই অবস্থায় 1 পাইছে, এখন এখানে কেউ চলে যাবে 1। সো এই যে পরের স্টেজে গিয়ে কি হবে, Q1 এ 1 চলে আসবে। প্রথম স্টেজে এখানে ছিল 0, সো এখানে কিছুই পায় না, এখানে 0 পাইছে, এখানে 0 পাইলে বাকি দুটো 0। দ্বিতীয় স্টেজে গিয়ে কি পাইলো, এইখানেও 1। সো এখানে যখন 1 পাইছে তখন কি হবে, এইটা এনেবল হয়ে যাবে। সো এটা এনেবল হয়ে গেল। তো এটা যখন এনেবল হলো, এটা পাওয়ার পরে তো সো এই স্টেজে কি এই দুটো 0 থেকে গেল, কারণ এই দুটো কাজ শুরু হয় নাই। সেকেন্ড স্টেজে কি শুরু হলো, এইটার কাজ শুরু হলো। মানে এর ইনপুটটা এমন ভাবে দেওয়া হচ্ছে, একবার হচ্ছে 0, একবার 1, একবার 0, একবার 1। সরি, শুরুতে ইনিশিয়ালি 1 দিয়ে শুরু করা হয়েছিল। প্রথমে 1, তারপরে 0, 1 0 এভাবে দিচ্ছি। তাহলে এবার হচ্ছে আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপটা চালু হয়ে গেছে, এই জন্য এখানে 1 আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কিন্তু 1 থেকে গেল। এরপরে থার্ড স্টেজে আবার এখানে আবার 1 দিব। সরি, এই থার্ড স্টেজে তখন কি এখানে আবার 0 দিছি। এটা এখানে যে শিফট হয়ে গেছে, এখানে আসছে সেকেন্ড স্টেজে। আর এখানে এখনো কিছুই আসে নাই। তো এখানে কিছুই আসে নাই। সো এখানে আমি কিছু পেলাম না। আবার কি করে দিচ্ছি, এই স্টেজে তো এখানে 1 আসছে, এখানে আবার 0 করে দিচ্ছি। মানে কি এখানে 1 1 দিচ্ছি, এখানে 1 1 দিলে সরি আউটপুটে 0 হয়ে যাবে। তো যখন আউটপুটে 0 হয়ে যাচ্ছে, গেল। আচ্ছা, দেন ফোর্থ স্টেজে যা কি হবে, এইটা আবার এখানে চলে আসবে। তখন কি হয়ে যাবে, এইটার যে 1 ছিল এটা 0 হয়ে যাবে। আর এইখানে যে 0টা ছিল, হ্যাঁ, এইখানকার 0টা আবার এখানে এসে 1 হয়ে যাবে। ঠিক ফোর্থ স্টেজে এইভাবে আসলে একটা সিনক্রোনাস ডবল কাউন্টার কাজ করে। এটা একটা বেসিক ফর্ম, তোমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটু অ্যানালাইসিস করে দেখবা যে একটা কাউন্টারের পর আরেকটা কাউন্টার এইভাবে যাবে। তো এইটা হয় হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টারের ক্ষেত্রে আমাকে এই আউটপুটটা এরকম আসবে। যদি আমি হচ্ছে একটা করে ইনপুট দেই, এরকম একটা আউটপুট আসতে পারে। আচ্ছা, এরপর এই টাইপের টাইমিং ডায়াগ্রাম গুলো, যে ইনপুটে কি দিলে আউটপুটে কি আসবে, কাউন্টার এবং রেজিস্টার নেক্সট ক্লাস পড়াবো, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। আর যেমন এটা সিম্পলি যদি একটু দেখায় দেওয়া মনে হয় দরকার, এটা দেখায় দিই। কেমনে দেখালে ভালো হবে, এটা আমি কন্ট্রোল সি করে আমি শুধুমাত্র কিউ নোটটা দেখাই দিচ্ছি। এটা আমি দেখাই দিব। প্রথমে হচ্ছে এটা কিসে চালু হয়েছে দেখো, এটা ক্লক দেওয়া আছে না, এটা 1 হচ্ছে কখন, এনজিডিতে। তাইলে কাউন্টারে প্রথমে কিউ নোটে 0 1 0 1 0 1 করে দিচ্ছি আমি, না সবগুলো 0 1 0 1 করে দিচ্ছি। আচ্ছা, তো ইনিশিয়ালি এটা হচ্ছে এনজিডি ঠিকারে আছে এনজিডিতে। তো এনজিডিতে হচ্ছে এটা চালু হয়েছে। তো ইনিশিয়ালি যখন আমি এখানে 1 দিছি, এখানে 1 দিছি, হ্যাঁ, জে কে সমান যখন 1 দিছি, এটা ইনিশিয়ালি
ইনিশিয়ালি আমার কিছু নাই। ইনিশিয়ালি যদি আমি এই হাইটা সবসময় থাকে না, আমি এখন হাইটা হচ্ছে আমি যে সার্কিট থেকে মানে স্ক্রিনশট দিচ্ছি সেইটা। ইনিশিয়ালি আমি দিলাম এখানে 0, এখানে 0। যখন 0 0 দিব তখন এখানে কি আসবে? 1 আসবে। কারণ কি এটা টগল হয়। এই যে এখানে 0 0 ছিল ইনপুটে, এটা 1 হয়ে সবগুলো একই কালার। কালার চেঞ্জ করতে পারলে ভালো হতো। এই 0 0 থাকলে আমার 1 হয়ে গেল। 1 হয়ে পুরোটা কিসে কাজ করবে? এটা এনজিডিতে, পুরো এনজিডিতে এটুকু কাজ করবে। এরপরে পিসিতে কোনো কাজ করবে না, কাজ করলো না। এখন কি আমি 0 0 দিয়ে রাখছি, আমি চেঞ্জ করবো না। আমার টার্গেটটা হচ্ছে আমি সবসময় 0 0 রাখবো। এখানে এই সাইকেলে যেমন হাই দেওয়া ছিল, আমি হাই না, এটার জন্য সবসময় আমি লো দিয়ে রাখবো, 0 0 রাখছি। এখন পরের স্টেজে যখন 0 0 পাবে, সেম জিনিসটা পাবে, তাহলে কি হবে? আমার হচ্ছে এখানে 0 0 পেয়ে এখানে আউটপুট কি ছিল? 1। এখন তোমার যখন আবার হচ্ছে কি পাবে? এখানে যদি 1 1 এর টগল, সরি হাই দিয়ে রাখি, আমি তো ভুল বলছি, এখানে তো 1 1 দিব। এখানে হচ্ছে 1 1 দিলে প্রথমে আসবে হচ্ছে 0, 1 আসছে কথা, 1 1 দিলে 1, প্রথমে আসবে 0, তারপর আসবে টগল। ও আচ্ছা, আমি তো ভুল করছি। এই আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে হ্যাঁ, প্রথমে হচ্ছে 1 1 দিব। 1 1 হাই আছে, এটা হাই রাখবো। এই যে ক্লক এখান থেকে শুরু হয়েছে, এটা আমি খেয়াল করি নাই। এই যে ক্লকটা এখানে শুরু হয়েছে। আমি এই ফিগারটা পরে অ্যাড করছি, তো এই জন্য হচ্ছে মানে জাস্ট বাইরে থেকে অ্যাড করছি। এই জন্য আমি এটা একটু মিলিয়ে দেখতেছিলাম যে আমার ফিগারের সাথে এই ডায়াগ্রাম ঠিক আছে কিনা। এই যে এটা তো কালার ব্ল্যাক। এখন ইনিশিয়ালি কি আছে? হাই, মানে কি সবসময় হাই দিলাম, ধরো 1 1, যে 1 1 দেই, এই টগল হয়ে কি হবে? 0। তো 1 1 ছিল, এখানে নেগেটিভ ক্লক ছিল, 0 হয়ে গেল। এখন না 1 1 এখন 0 হয়ে গেছে। নেক্সট স্টেজে কি হবে? এই 1 1 আছে, নেক্সট স্টেজে গিয়ে টগল হয়ে 1 হয়ে যাবে। আবার কি, এবার 1 1 আছে, নেক্সট স্টেজে কি হয়ে যাবে? টগল হয়ে 0 হয়ে যাবে। আবার নেক্সট স্টেজে টগল হয়ে যাবে কি? 1 হয়ে যাবে। তারপর স্টেজে টগল হয়ে 0 হয়ে যাবে। তারপর স্টেজে টগল হয়ে 1 হয়ে যাবে। এখন দেখো দ্বিতীয় স্টেজে কি হবে? এইটার ইনপুটটা কি হবে? এইটার ক্লক। তো সেকেন্ড স্টেজে যখন যাবে, সেকেন্ড স্টেজে যখন যাবে তখন ক্লক আর এটা থাকবে না, ক্লক এবার এইটা। কারণ কি, এখন আগে কি ছিল? ক্লকটা আমি এখান থেকে ইনপুট দিচ্ছিলাম নেগেটিভে, আর এখন এইখান থেকে কিউ এর মান টা হচ্ছে ক্লক। সো কিউ এর মানটা কি? এই যে এইটুকু নেগেটিভ, এইটুকু নেগেটিভ, এইটুকু নেগেটিভ, এইটুকু নেগেটিভ, এইটুকু নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ কেস। আচ্ছা, তাহলে এখানে পাবে। তাহলে প্রথমে 0 0ই পাইলো, পরে যখন আমার ক্লক পাইলো তখন এটা টগল হয়ে 1 হয়ে গেল। তারপরে ক্লকে টগল হয়ে 0 0 হয়ে গেল। তারপরে ক্লকে টগল হয়ে 1 1 হয়ে গেল। তারপরে ক্লকে টগল হয়ে 0 0 হয়ে গেল। থার্ড স্টেজ যখন আসবে তখন এইটুকু হচ্ছে ক্লক, 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 ক্লক। এটা হচ্ছে নেগেটিভ ক্লক, পজিটিভ ক্লক, নেগেটিভ ক্লক, পজিটিভ ক্লক, নেগেটিভ ক্লক। তখন আমার এই পুরো একটা ক্লকের জিনিস নেগেটিভে কাজ করবে, সো এই পুরোটাই 0, তারপর এই পুরোটাই 1। তো এটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টারে তোমাকে যেটা করতে পারে পরীক্ষায়, তোমাকে এরকম একটা সার্কিট দিতে পারে, সার্কিট দিয়ে বলে দিবে এটা হাই আছে না লো আছে, তোমাকে এরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারে, বা বলতে পারে যে একটা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করো। তখন তুমি এরকম একটা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করলা। এখন যদি 3 বিট, তাহলে এটা ঠিক আছে। যদি 4 বিট বলে, এর সাথে আরেকটা জেকে ফ্লিপ ফ্লপ অ্যাড হবে। বা বলতে পারে জেকে ফ্লিপ ফ্লপ না, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে একটা কাউন্টার ডিজাইন করো, বা টি ফ্লিপ ফ্লপ দিয়ে একটা কাউন্টার ডিজাইন করো।
সেটা সিনক্রোনাসও বলতে পারে, অ্যাসিনক্রোনাসও বলতে পারে। আমরা এখন যেগুলো বলছি এগুলো অ্যাসিনক্রোনাস। কারণ কি, একটাতে আমি ক্লক পালস দেই, এইটা যে আউটপুট, সেই আউটপুট থেকে একটা পার্ট পরেরটার ক্লক হিসেবে চলে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, এগুলো একটু পড়ে নিবা। এরপর আমরা সিনক্রোনাস কাউন্টারে যাব। সিনক্রোনাস কাউন্টারের যে মজাটা সেটা হচ্ছে যে এইবার হচ্ছে এই যে ক্লক যে পালস গুলো আছে, ক্লক পালস গুলো সবগুলোতে একসাথে যাচ্ছে। এই দেখো জেকে তে লজিক্যালি 1 দিয়ে রাখছি, সমস্ত ক্লক পালস একসাথে গেছে। তার মানে হচ্ছে সমস্ত কিছু আমার হচ্ছে একসাথে কি হয়ে গেছে, মানে আউটপুট দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। তো বলতে পারে ডিজাইন 4 বিট, এটা হচ্ছে বাইনারি 4 বিট সিনক্রোনাস কাউন্টার, বা ডিজাইনে 5 বিট সিনক্রোনাস কাউন্টার। তাহলে এর সাথে কি হবে, আর একটা আউটপুট যোগ হবে। তখন এখানে এই যে অ্যান্ড গেটের যে ডিজাইনটা, এখানেও একটা চেঞ্জ আসবে। এবার এই সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টার গেল। এটা হচ্ছে 4 বিট সিনক্রোনাস কাউন্টারের আউটপুটের ট্রুথ টেবিল। এইটা কিভাবে আসে এইখান থেকে, এই জিনিসটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এন্ড সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারের পার্থক্য, এই পার্থক্যটা মনে হয় একটা পরীক্ষায় মনে হয় আসছিল, ওটাতে প্রিভিয়াস কোশ্চেনে আমি দেখছিলাম আসছিল। আচ্ছা, এবার হচ্ছে আপ এন্ড ডাউন কনভার্টার। এটা খুব মানে ইম্পর্টেন্স, আসলে এগুলো পরীক্ষায় কিন্তু খুব বেশি আসে। আমি টিগুলোতে একবার এটা কোশ্চেন দিয়েছিলাম। তো আপ কাউন্টার কি করে, ইনক্রিমেন্ট দেখাও, মানে ধরো 0 আছে, 0 কে 1 করবে, 1 কে 2 করবে, 2 কে 3 করবে, 3 কে 4 করবে, এভাবে আপ কাউন্টার কি করবে, এটাকে ইনক্রিমেন্ট করবে। আর যেটা ডাউন কাউন্টার, এটা কি হবে ডিক্রিমেন্ট। হ্যাঁ, ডিক্রিমেন্টটা কিভাবে, তো 1 আছে, 1 কে, সরি 1 না, একটু বেশি দিই, 0 1 অর্ডার, 0 1 1 কে 1 0 0 করবে। এবার ধরো 1 0 0 আছে, 1 0 0 কে কি করবে, 1 0 কে ওরা করবে 0 0 1, 0 0 1 আছে, এটাকে 0 0 0 করবে, মানে কি নিচে দিয়ে কমাবে। এটা হচ্ছে আপ এন্ড ডাউন কনভার্টার। যদি এই যে 0 থেকে 1 এ যাই, তাহলে আপ, 1 0 তে আপ, 0 1 1 এ আপ, 1 0 0 তে আপ, 1 0 1 এ আপ, এভাবে আপ হলো। আর যদি উল্টো দিকে যাই, যে এই 1 1 1 আছে, এখান থেকে 1 1 0 হলো, এখান থেকে 1 0 1 হলো, তাহলে হচ্ছে এটা হচ্ছে ডাউন কনভার্টার। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আমি খুব বেশি ফাস্ট যাচ্ছি, অনলাইন ক্লাসে আসলে আমি মাঝে মাঝে বেশ ফাস্ট হয়ে যায়। আপ কাউন্টার কি, ডাউন কনভার্টার কি, এটা কনসেপ্টটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর মানে কনসেপ্ট গুলো নিয়ে রাখো। আর যে 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 জিনিসগুলো বলতেছি ইম্পর্টেন্ট, ওগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। কারণ এই মানে কাউন্টারটা যদি আমি পরে দিতে আমার 2 দিন লাগবে, আমি এত সময় পাবো না। আমি তোমাদের কাউন্টার একদিনে শেষ করে দিচ্ছি, সত্যি কথা যেটা। তো কারণ তোমাদের অনেকগুলো ক্লাস আসলে ইজিগুলোর কারণে বাদ হয়ে গেছে, তো আমি অনেকটাই ফাস্ট যাচ্ছি। তো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আমি একটু বেশি সময় দেবো। আচ্ছা, তো এটা একটা আপ বা ডাউন কনভার্টার। এটা হচ্ছে কি 3 বিট আপ ডাউন কনভার্টার। তো কিভাবে একটা 3 বিট আপ বা ডাউন কনভার্টার এই যে ডিজাইন করতে হয়, এটা আমি শিখাবো না। এই দুইটা যে কাউন্টার আছে, এই আপ কাউন্টার আর এটা হচ্ছে ডাউন কাউন্টার, এই দুটো তোমরা বুঝে যাবা যদি আমি তোমাকে এই 3 বিট কাউন্টারের এই প্রসেসটা শিখিয়ে দিই। তো তোমাকে আমি এই প্রসেসটা শিখিয়ে দিব, কিভাবে একটা টি ফ্লিপ ফ্লপ থেকে 3 বিট কাউন্টার ডিজাইন করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা তোমাকে আমি শিখিয়ে দিব। তুমি যেটা করবা, বাসায় এই ডাউন কনভার্টার কিভাবে ডিজাইন হয়, আপ কনভার্টার কিভাবে হয়, এগুলো প্র্যাকটিস করবা। এন্ড এই যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের এই টাইমিং ডায়াগ্রাম গুলো, মানে তুমি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস 4 বিটের এই টাইপের যে সার্কিট কথা এটা শিখে রাখবাই, প্লাস টাইমিং ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করবো। আমি একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, আর টাইমিং ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় এটা হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ যখন পড়ি তখন শিখছি, এজন্য এখানে আমি অনেক মানে স্কিপ করে চলে গেছি। আর করবা, আর এই জিনিসটা শিখাই দিব। তো এই দুটো পারবা। এখন এই 3 বিট পারলে 4 বিটও পারার কথা। এটা কোন ফ্লিপ ফ্লপ করছি, এটাও টি দিয়ে করছি। তো এই 4 বিটটাও আমি করে দিয়ে রাখছি। আচ্ছা, তো এই 4 বিটটাও বাসায় প্র্যাকটিস করবা। যদি 3 বিটের কনসেপ্ট আমার কাছ থেকে বুঝে যাও এইটা, তাহলে এই 4 বিটটা তুমি ইজিলি পারবা।
সো পরেরগুলো আমি পরে দেখাচ্ছি। মানে এটা ম্যাডামের স্লাইড হলো, আমি কিছু আপডেট করছি। তো আমাকে একটা জিনিস দেওয়া আছে, 3-bit বাইনারি কাউন্টার ডিজাইন করতে হবে। তো এই 3-bit বাইনারি কাউন্টার আমি নানাভাবে ডিজাইন করতে পারি। ওখানে জে কে দিছিলাম, ডি দিছিলাম, এখানে আমি টি দিয়ে করবো। তো কিভাবে করছি দেখো, এইরকম একটা মানে কোশ্চেনে এটা দেওয়া থাকবে, বা বলতে পারলে ডিজাইনে 3-bit বাইনারি আপ কাউন্টার বা আপ ডাউন কনভার্টার। এটাকে জাস্ট উল্টো করলে ডাউন কনভার্টার কাজ করবে। তো ডিজাইনে 3-bit আপ কাউন্টার বলে দিল, ওকে, বা ডিজাইনে 4-bit আপ কাউন্টার বলে দিল। 4-bit বললে এটা পরীক্ষায় আসবে। 3-bit যদি হয় তাহলে 3-bit বিট থাকবে কয়টা? 3টা। তাহলে মানে কম্বিনেশন কত হতে পারে? 8 সংখ্যক 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, মানে 8 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত। তো এইটুকু যা আছে এইটুকু হচ্ছে আমি এখানে লিখে ফেলবো। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ক্লিয়ার? এটা এখানে যা ছিল আমি এখানে লিখে ফেললাম। এটুকু কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেটের এই জিনিসগুলো তোমাদের আমি শিখাই নাই, তোমাদের সিলেবাসে বিশাল একটা পার্ট নাই। কিভাবে আসলে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে হয়, কিভাবে যে আমরা যে ট্রুথ টেবিল গুলো তৈরি করছি, এই ট্রুথ টেবিল গুলো আসলে কিভাবে আসলো, এই যে বিশাল একটা পার্ট, এটা তোমাদের সিলেবাসে নাই, মানে তোমাদের পড়াই নাই। তো এখানে আমি অনেক কিছু স্কিপ করে যাবো, মানে তোমাদের জাস্ট বুঝে নেওয়ার জন্য। তোমরা জাস্ট একটা প্রসেস বুঝাই দেবো, তাহলে তুমি বুঝতে পারবে। কিন্তু ওগুলো তোমাদের শিখাই নেই, তোমাদের জন্য আসলে অ্যাকচুয়ালি বের করে নেওয়াটা করতে হবে। তো এটা যদি প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট। মানে আমি চিন্তা করলাম এটা হলো আপ কাউন্টার। কি কাউন্টার? আপ কাউন্টার। তাহলে এটা 0 0 হলে পরে তার চেয়ে বড় কোনটা? এটা 0 0 1। তার চেয়ে বড় কোনটা? 0 1 0। তো এখানে যা আছে 0 0 0 থাকলে নেক্সট কি হবে? 0 0 1 আপ। 1 2 2 3 3 4 4 5 6 5 6 6 7 7 এর পরে কি আছে? এই 7 এর পরে 0। তো 7 এর পরে 0। তো জাস্ট এটার পরেরটা, এটার পরেরটা, এটার পরেরটা, এইখানে যা আছে সেটা লিখে দিবা হচ্ছে নেক্সট স্টেট। পারবে না? বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে এইখানে হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল। এটাও তোমাদের আসলে পড়ানো হয় নাই, তোমাদের সিলেবাসে নাই। তাই তো এক্সাইটেশন টেবিল এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। মানে যেহেতু এটা পড়াইতে গেলে 3টা থেকে 4টা ক্লাস লাগবে, 6 বছর সেমিস্টার হলে আমি তাও হাতে করে পড়াইতাম। তো এই এক্সাইটেশন টেবিলটা আছে। এখান থেকে দেখো, যদি কিউএন মানে প্রেজেন্ট স্টেট এন্ড কিউএন প্লাস 1 দুটোই 0 হয়, টি এর মান কি হবে? 0। কিউএন প্লাস 1 0 1 হয়, আউটপুট হবে 1। 1 0 হলে 1, 1 1 হলে 0। এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কিউ এন প্লাস 1। তাহলে এখানে কি আছে? এটার মান কি? 0। এটার মান কি? 0। তাহলে 0 0 হলে কি হবে? এই যে 0 0 0 0 0 0 0 0 1 0 1 হলে কি হবে? 1 1 1 1 1 কি হলে কি হবে? 0। এবার কি? 1 1 আবার 0 1 1 আবার 0 1 0 কি হবে? 1। এভাবে এই টেবিল A2 আর প্রেজেন্ট স্টেটের A2, নেক্সট স্টেটের A2 থেকে TA2 বের করব। এভাবে এই A1 এর সাথে আর A1 মিলে A1 বের করব। এই প্রেজেন্ট স্টেটের A0 আর নেক্সট স্টেটের A0 মিলে A0 বের করব। তো এখান থেকে এই দুইটা প্রেজেন্ট স্টেট তো জানোই, তারপরেরটা তার নেক্সট স্টেট। আর এখান থেকে টি ফ্লিপ ফ্লপের জন্য এক্সিকিউশন টেবিল দেওয়া থাকে,
তুমি এটা করতে পারবে না, ডিজাইন করতে পারবে না? জি স্যার। আচ্ছা সিয়ার, পরীক্ষায় কি আসে তার তো ঠিক নাই। তুমি আমাকে একটু মনে করে দিবা যে টি না, প্রত্যেকটা এক্সাইটেশন টেবিল তোমাদের আমি দিয়ে দিব। আমি যদি না দেই আমাকে একটু মনে করে দিবা। ওকে, মানে জে কে টি ডি এই তিনটাই তো আসলে আসবে, তিনটারই এক্সাইটেশন টেবিল তোমাদের আমি দিয়ে দিব। এন্ড এখন দেখো জাস্ট এইখান থেকে কপি করে নিই। আচ্ছা এখানে হচ্ছে আমি যে বইটা থেকে, আচ্ছা হবে না, হবে না। ও আচ্ছা, ওরা এ ওয়ানটাকে কি ধরছে, এ নট, ও এ ওয়ানটাকে ওরা হচ্ছে, শোনো ওরা ধরছে কিভাবে, সিরিয়ালটা ধরছে এরকম, এ ওয়ান, এ নট, ক্লিয়ার, মানে এ নটটা আগে না ধরে পরে ধরছে। আচ্ছা, তো এখানে শুধু কি থাকবে, এ নট থাকবে, আর এখানে দেখলাম এখানে, এখানে কি আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান প্রথমটা, তাহলে এখানে হচ্ছে ওয়ান ওয়ান, এটুকু এটা তো আসবেই না, তাহলে এখানে আছে, তাহলে এ নট আর এ ওয়ান দুটো থাকবে, এ নট আর এ ওয়ান এখানে দুটো থাকবে। এখন এটা দিয়ে যদি আমি সার্কিট ডিজাইন করে দিই তাহলে আউটপুট আসে, সার্কিটটা কিরকম হবে, যেহেতু এটা টি ফ্লিপ ফ্লপ, তো তিনটা 3 বিট, তিনটা টি ফ্লিপ ফ্লপ নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে তিনটা টি ফ্লিপ ফ্লপ নিয়ে নিচ্ছি। এখন এ নটের ইনপুট কত কি, ওয়ান, তাহলে এ নট ডিরেক্ট মান দিয়ে দিলাম, এই যে এখানে ওয়ান দিয়ে দিচ্ছে, এ নটে ওয়ান দিয়ে দিচ্ছে টিতে। আচ্ছা, আর প্রত্যেকটা ক্লক সিনক্রোনাস করে দেওয়া আছে, এখান থেকে এ নটের আউটপুট যাবে, এ ওয়ান এর আউটপুট যাবে, এ টুর আউটপুট যাবে। এখন দেখো টি এ ওয়ান এর মান কি হবে, এটা হচ্ছে এ ওয়ান, টি এ ওয়ান, এটা কি এ নট, মানে এই যে আউটপুটটাই হবে কি এখানকার ইনপুট, তো এ নট দিয়ে দিলাম। এটা কি এ ওয়ান এ নট, তো এ নট থেকে একটা আউটপুট যাবে, এ ওয়ান থেকে একটা আউটপুট যাবে, এটা কি হবে এন্ড হবে, এই যে এন্ড দিয়ে এখানকার ইনপুট। এইভাবে আসলে একটা করে সার্কিট ডিজাইন করতে হয়, এটা 3 বিটের জন্য। আমরা কি বুঝবো এটা এনজিটি হবে না পিজিটি হবে? এটা হচ্ছে এনজিটি পিজিটি তুমি যেমনি দাও তেমনি, কারণ এখানে তোমাকে বলছে হচ্ছে 3 বিট কাউন্টার মানে ডিজাইন করো। তুমি যদি এখানে এনজিটি দিয়ে দাও ক্লকে তাও তো ঠিক, যদি পিজিটি দিয়ে দাও তাও ঠিক, কারণ কাউন্টার তো আর এনজিটি আর পিজিটি যায় আসে না, কাউন্টারে হচ্ছে মানে ডিজাইন করলাম, আর এনজিটি আর পিজিটি আমরা ঠিক করে দিব যে এটা হচ্ছে কিসে চলবে আর চলবে না। অ্যাকচুয়ালি ডিভাইস এমন ভাবে তৈরি করা হয় যে এনজিটি পিজিটি দুটোই চলবে, কিন্তু পরীক্ষা খাতায় তো যদি আমি তোমাকে এনজিটি বলি বা পিজিটি বলি, তা আমাকে একটা হচ্ছে আসলে ডায়াগ্রামে বা একটা মানে একটা কিছু দেওয়া দরকার বা একটা চিহ্ন দেওয়া দরকার যাতে তুমি বুঝবা
এই জন্য হচ্ছে পিসিটির ক্ষেত্রে আমরা এরকম একটা চিহ্ন রাখি, আর এনজিটির ক্ষেত্রে এর সামনে একটা গোল চিহ্ন দিয়ে দিই। বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে 4 বিটের জন্য। ওই আগে যে লজিক বললাম সেই লজিকে এটা একটু বাসায় প্র্যাকটিস করবা। এন্ড এই দেখো 4 বিট আপ কাউন্টারের হচ্ছে তোমার ডায়াগ্রাম, আবার হচ্ছে 4 এই সিস্টেম দিয়ে রাখছি দিছি আমি, মানে তাড়াহুড়ো করে করছি তো আমি ভুলে গেছি। বাসা থেকে আসার পথে আমি বাসের মধ্যে এগুলো করছি। এই যে এই সবগুলো এক্সপ্রেশন দিয়ে রাখছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। তো এটুকুই। এই তোমাদের হচ্ছে একটা সিটি নিবো আমি। সিটিটা হবে হচ্ছে তোমাদের ফ্লিপ ফ্লপ পড়াইছিলাম না? ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে যেটার উপর হচ্ছে তোমাদের একটা এক্সট্রা সিটি নিয়েছিলাম, যারা যারা কুইজ মিস করছিল সেটা। ফ্লিপ ফ্লপ পুরোটা এই কাউন্টার পড়াবো, আর মঙ্গলবারে আমি রেজিস্টার পড়াবো। এই রেজিস্টারটা মঙ্গলবারে পড়াবো, ওকে? এর উপরে। আর তোমাদের উইক 14-এর পিএলএ প্লেসিং পড়াবো, ফিজিক্যালি পড়াবো সম্ভবত। এটা এসরম আর র্যাম এগুলো তোমরা বেশ ভালোই জানো, এটা হয়তো বা নেক্সট ক্লাসে পড়াবো, বা যেটাই যে কোনো একটা এসরম অথবা তোমার হচ্ছে রেজিস্টার, যে কোনো একটা হচ্ছে তোমাদের অনলাইনে নিব। আচ্ছা, সামনের সোমবারে তো ছুটি, তাই না? সামনের সোমবারে যদি ছুটি পড়ে তাহলে তো আমি প্রিসিশনে ক্লাস পাবো কয়টা? ফিজিক্যালি সেকশন বি আসো না তোমরা? সেকশন বি। জি স্যার। আচ্ছা, তোমাদের কালকে তোমাদের ফিজিক্যালি আমি ক্লাস পাবো, আর হচ্ছে তোমাদের ফিজিক্যাল ক্লাস পাবো হচ্ছে সামনের শনিবার। এছাড়া তো আর পাচ্ছি না। জি স্যার। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে এ সেকশনের সাথে অনলাইন ক্লাস করে নাও, কারণ তোমাদের তো এ সেকশনে আবার হচ্ছে রবিবারে ক্লাস পাবো, শনি রবি ক্লাস পাবো, কিন্তু আর একটা ক্লাস তো পাবো না। তোমাদের অনলাইনে হচ্ছে এসরাম এগুলো দেখায় দিই, এইটা। আর হচ্ছে ফিজিক্যালি তোমাদের হচ্ছে রেজিস্টার পড়ায় দিই, এ সেকশনকেও রেজিস্টারটা ফিজিক্যালি পড়ায় দেবো, কি বলো? স্যার তাহলে আমাদের অনলাইন ক্লাসটা কবে হবে? তোমাদের ফিজিক্যাল ক্লাসটা সোমবারে আছে, সোমবারে ক্লাস করবো তোমরা। মঙ্গলবারে বা বুধবারে। মঙ্গলবারে তোমাদের চাপ কেমন? স্যার রুটিন ওয়াইজ মঙ্গলবার খুব একটা চাপ নেই, 2টা করে ক্লাস 2 দিনই। আর তাহলে মঙ্গলবারে মানে এ সেকশনে আমার ছাড়া মনে হয় কোনো টিচারের ক্লাস আছে নাই, তাই না? এ সেকশন নো স্যার। তাহলে হচ্ছে মঙ্গলবারে নিয়ে নেই। তাহলে এ সেকশনে যেহেতু আমার ছাড়া কারো ক্লাসই নাই, তোমাদের দিয়ে মঙ্গলবার নিয়ে নিই। অনলাইনে নিব কিন্তু মঙ্গলবারে। আর মঙ্গলবারে অনলাইনে নিব হচ্ছে বি সেকশনের প্রিফারেবল টাইমে। কয়টা স্যার? তোমরা যে সময়টা বলবে সেই সময়টা নেই, ক্লাস টাইমে তোমাদের প্রিফারেবল সময়। তোমরা যখন বলবে তখন আমি এই সেশনে ক্লাস নেব। স্যার 11:30 থেকে 1:10 পর্যন্ত আমাদের ক্লাস আছে। 11:30 এটা তো স্যার ইয়ার শিডিউল, যে রমজানের শিডিউল মেবি রমজানের রুটিন চেঞ্জ হয় না। শিডিউলে আসো, নতুন শিডিউল আমাকে জানাই দিও, ওকে? আচ্ছা, আপডেটটা আমাকে জানাই দিও, তুমি যেটা জানাবা সেটাই আমি ক্লাস নিয়ে নিব, যদি আমার কোনো মিটিং না থাকে। আচ্ছা, তাহলে মঙ্গলবার নিচ্ছি, আর সোমবার ফিজিক্যাল ক্লাস নিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আমাদের ওই যে ল্যাব রিপোর্ট সব একসাথে জমা দেওয়ার ডেট ছিল মেবি আজকে, ওইটা কি স্যার অন্য কোনো ডেট দিছে স্যার, নাকি আজকেই করতে হবে? আমি জমা দিয়ে দিতে বলছি, তোমার সমস্যা হলে তুমি দাও, বাট আমি যদি ল্যাব টেস্ট নেবো ওই দিনের মধ্যে যদি জমা না থাকে তারপরে আর কথা বলে লাভ নেই। ওকে, ল্যাব টেস্ট মানে স্যার আমাদের ফিজিক্যাল যখন শুরু হবে তখন তো নেবেন, তাই না স্যার? তার আগে তো নেবেন না স্যার? স্যার এই ল্যাব রিপোর্ট সবগুলো কি স্যার মানে বিএলসি তে জমা দিতে হবে স্যার? বিএলসি তে জমা দিবা, বিএলসি তে জমা দিয়ে ল্যাব টেস্টের সময় নিয়ে আসবা, তখন আমি ফিজিক্যালও নিব। স্যার ওই লাস্টের কতগুলো তো সাইন করা হয়নি, তো ওটা কিভাবে আপলোড করে দিব? যে অবস্থা আছে ওই অবস্থা আপলোড করে দাও, কোনো সমস্যা নেই। স্যার আমাদের দুইটা ছিল, মানে ল্যাব রিপোর্ট হচ্ছে 5 আর 6 হচ্ছে হলে রেখে এসেছিলাম স্যার,
বাসায় এখন তো স্যার মানে আচ্ছা সবগুলো আচ্ছা আচ্ছা স্যার ট্যাগ তো করে বলছে দেবো লাস্ট ট্যাগ স্যারটা করে নিয়ে দেবো যেতে, তোমরা 5-6 নিয়ে কেন কথা বলছো? 7 আর 9 10 স্যার চেক দিবে এবং সাইন করে দিবে। না যতটুক জানতাম 1 থেকে 10 আবার দেওয়া লাগবে, এজন্য জিজ্ঞেস শোন, করলাম। 1 থেকে 10 তো হচ্ছে রিসাবমিট 1 থেকে আমি 10 তোদেরকে হচ্ছে বলি বিএলসি তে দিতে হবে। আর স্যার বলছে হচ্ছে যেহেতু প্রবলেম কয়েকজনের আছে, যেদিন ফাইনাল হবে তার আগ পর্যন্ত দিতে পারবা। ফাইনালের ডেটে আসার পর কোনো কথা হবে না এটা নিয়ে, স্যার দিতে পারেনি বা করতে পারেনি। ফিজিক্যালও দিতে হবে ফাইনালের দিন, এবং বিএলসি তে সাবমিট থাকতে হবে। এই এটাই।